সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। যারা মিলাদুন নবীর জশ্নে জুলুসকে অস্বীকার করবে, প্রকাশ্যে দেখবেন এটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা যাই হোক না কেন, তার ভিতরে কালিমা ঠিক আছে, কিন্তু এটা মাকাল ফল। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরাম, আসিয়া কোনোভাবে ঠান্ডা করতে পারে না। আসিয়া, তুমি আমার স্ত্রী, এক কাজ যেমন সেম ফাইন আওয়াজ। ভাই একটু কষ্ট করে ভিতরে বসো না, একটু জায়গা তো আছে। ঠান্ডা দিয়ে কি জন্য দাঁড়ায় রয়েছে? আসলে যারা ভালোবাসবে তারাই তো আসবে। এই আলোচনাটা একটু দাঁড়ায় হইলেও শুনেন, আপনি যে কেন মাহফিলে বসবেন, মিলাদুন নবীর মাহফিলে কেন? বিবি, ঘরের বউ আমার, লোকে জানলে খারাপ বলবে, তুমি সবাই সামনে আমারে খোদা বলো। ও বিবি আমার তুমি খোদা বলো। আসিয়া কয় যত হুজবা কাম হবে না। মন্ত্রী সবাই মিটিং বসাইছে, ও মন্ত্রী দল, হুজুরের দল, বুদ্ধি দে বুদ্ধি দে। আমার ঘরে বউ যে আমারে মানে না, বহুত ভাবে বুঝাইছি, গোপনে বুঝাইছি, প্রকাশ্যে বুঝাইছি, শাসন কইরা বুঝাইছি, কোনোভাবে আমার বউ আমার আসিয়া আমারে খোদা কয় না। কি করতাম কহ? হুজুর একটা লাভ দিয়ে কয়, হুজুর একটা কথা বলবো, রাখবেন নি? কয় বলো। কয় কথাটা হইবে একটু জঘন্য, আপনি কিছু বলবেন নি? কয় আমারে আল্লাহ বলার সাথে সব শুনতে রাজি। কয় ও প্রভু, ফেরাউন রে, যারা আল্লাহকে বিশ্বাসী, যেই মহিলার আল্লাহরে মানে, ঠিক নি? হাজীগঞ্জের বাজারে পৌঁরে দিয়া এই ফদ্দার ওয়াজ করলে কি লাভ হইব? ফদ্দা এখন ফদ্দা লাভ ইন্স্যুরেন্স হয়ে গেছে। আপনারে আমার যত হুজবেন কিস্তি দিত না, বাবি কইলে কিস্তি মিস হয় না। ঠিক নেই? তো এইরকম জিন্দিগি করলে, ওয়াজ দিলে তারা চিন্তা করতে, হুজুর আনছি আঙ্গুরে একটা ওয়াজ হলো, ভেতরে আঙ্গুরে বেশ জিতে বানাইতেছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে চেয়ারম্যানে হয়ে, কি হবে মেম্বার হয়ে, কি হবে ইমামে হয়ে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি বাবা মুক্ত সমাজটাকে, ঠিক না বেঠি? আরে কি হবে আলেমে হয়ে সমাজেতে, যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে, ঠিক না বেঠি? হুজুর এখন উচিত কথা কই না, আজ চাকরি থাকতেন আস্তে কথা কন, মাহফিল তো কত দিত, আমরা কি শুরু করছে? আরে কি হবে আলেমে হয়ে, চেয়ারম্যানে হয়ে, মেম্বার হয়ে সমাজেতে, যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে। চাকরির ভয় কর যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় কর যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ ওকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ ওকে, ঠিক কেন? আরে কি হবে দালানে কোটা বাড়ি গাড়ি, কত মানুষ না খেয়ে পর পারে দিচ্ছে বাড়ি। আপনারা বুঝতো না, তারা ঢাকা থাকে, তারা দেখে গলিতে গলিতে কত মানুষ আছে। ও যুবক, মন্ত্রী সাহেব, মন্ত্রী সভা হুজুর একটা দাঁড়ায়া পরামর্শ করলো, হুজুর যারা মুসলমান জাতি এরা লজ্জা, এদের প্রধান অঙ্গ মহিলাদের। যে মহিলাটা চেহারা দেখাইয়া এখন বোরকা বাড়াইছে, বোরকা বাড়াইছে ফর্দার লাইগা, আর স্বাস্থ্য বুইনরা, আজাড়াতে বুইনরা, আর খালতো বুইনরা বোরকা ভরি দড়ি একটা দিয়ে বান দিয়া ফাঁসা দেখা। ঠিক 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 নেই? এখন তারা বোরকা দিব কি ঘন্টা এমনি দেয়, কিন্তু আসলো এটার ভিতরে দাঁড়িয়ে নি।
বোরকা দিছে পর্দার লাগা, এখন বোরকা হয়ে গেছে ফেশা। শাসিকেও খালাকে আড্ডি ভেঙে গেলে এবার টুন্নু টুন্নু করে বাড়ি মারবো। তাহলে আসিয়ারে আপনি একটা কাজ করবেন, হাজার হাজার মজলিস বানাইবেন। মজলিস বানায়া গো আসিয়ারে ঘর থেকে লাস্ট ওয়ার্নিং, হে আসিয়া দিস ইজ ফাইনাল ওয়ার্নিং। যদি আমার কথা অ্যাকসেপ্ট করো তুমি মাফ পাওয়া যাইবা, যদি আমার কথা না মানো তোমার এই মুহূর্তে তোমার কাপড়গুলো খুলে তোমাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আসিয়া রে সিদ্ধান্ত তোমার, ভালো কথা বলছো। এই কথা শুনিয়া গো হাজার হাজার মানুষের মজলিস বানাইলেন। মানুষ ঘরের সামনে আসিয়ার সামনে এখন আইবে। আসিয়ার লাস্ট ওয়ার্নিং, আসিয়া তুমি আমার আপন স্ত্রী। আসিয়া গো তুমি লাস্ট বারের মতো তোমারে বলি আমারে খোদা মানবানি। স্বামী রে এ স্বামী ফেরাউন, যত মারবি আমি তোমারে খোদা মানতে পারবো না। মুসলমান কি এমনি এমনি করিনি, বাবাই মুসলমান, খালাই মুসলমান, দাদাই মুসলমান, আমরা কিন্তু ওই জাতের পাগল না, আমরা জানি না শুননাই মুসলমান। অনেক বিতর্কী মেয়ে যদি বলি ইসলাম ধর্মের কথা বুঝে যখন আনিকে হুজুর সব বুঝছি, কিন্তু বাপ দাদারা যেটা করে আমরা ঠিক আছে আমাদেরটা, কিন্তু হাতটা না বাপ দাদা ধর্ম ছাড়তাম। লাস্ট এটাই উত্তর দেয়, এটাই সফলতা। আসিয়ারে মানবানি কয় না। এখন হাজার হাজার মানুষের সামনে যেই মাত্র আসিয়ার কাপড়ে ধরবে গো আমার আল্লাহ বলে জিবরাইল, আসিয়া আমি আল্লাহরে ভালোবাসে, আমি চাইলে হাজার হাজার মজলিসের সামনেও আমার আসিয়ার ইজ্জত বাঁচাইতে পারি। ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিয়ান, ইজ্জতের মালিক হলো একমাত্র কে? আল্লাহ। ও জিবরাইল যারে যা, জিবরাইল গেছে গো। জিবরাইল যেই মাত্র আইলেন ডাক দিল আসিয়া গো, এ আসিয়া টেনশনের কারণ নাই, আমি জিবরাইল হাজির। আসিয়া রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুঠি বালি নিল, তাফসীরের মধ্যে আইলো এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে আল্লাহর নামটা লইলেন। বালুটা যেই মাত্র ছাড়লো একটা একটা কণা কইরা ওই বেঈমানদের চোখের মধ্যে ঢুকলো। বেঈমানরা আসিয়ারে কি অবস্ত্র করাইবি, আসিয়ার এরা চোখ ডলতে 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 চোখ লাল হয়ে গেছে, এরা চোখ ডলতে আছে গো। আর সম্মানের সহিত হযরতে আসিয়া মঞ্চের মধ্যে বইসা গেছে। এদের চোখ আবার ঠিক হয়ে গেল, দেখলো আসিয়া মঞ্চের মধ্যে। আসিয়া রে হে আসিয়া, হাতের এই হাতের মধ্যে ফেরাক মারলেন, এই হাতের মধ্যে ফেরাক মারলেন। আসিয়া গো লাস্ট ওয়ার্নিং আবারও তোমারে বলি, তুমি আমার সবচাইতে সুন্দর স্ত্রী। এই বনি ইসরাইল এই সময়ের মধ্যে তোমার চাইতে কোনো রুমুনি আর কেউ হতে পারে না। ও আসিয়া তোমারে আমি আবারও দয়া করব, আমারে তুমি খোদা বলবানি। কয় না না খোদা বলতে পারবো না। আসিয়ার এই হাতে পেরাক মারলো গো, এই হাতে পেরাক মারলো, দুইটা পাওরে সরায়া দুইটা পায়ের মধ্যে ফেরাক মাইরা দিছে। টান দিয়া আসিয়ার কাপড়গুলো খুলবে, ডাক দিল স্বামী, স্বামী রে আসিয়ার এত দুর্বল মনে করবি না, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা হইবে এরা মান সময় কিছুর দিকে তাকায় না, এরা শুধু আল্লাহ কেমনে খুশি, আল্লাহর খুশির প্রতি দেওয়ানা। কয় আসিয়ারে তোরে এখন লজ্জাস্থান দিয়ে তীর দিয়ে মারবো। আসিয়া কয় ভয় দেখায় না, আসিয়ার এখন মেরে ফেলবে। জিবরাইল কানে কানে নিউজ দিছে, আসিয়া রে ও আসিয়া খুশি, খুশির সংবাদ লয়ে আইছি। কি খুশির সংবাদ গো? কই খুশির সংবাদটা হইল এখন তোমার শহীদ করা হবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে। এই আসিয়া
এই কষ্ট ধারণ করিয়া এই কষ্ট লইয়া যদি শহীদের মর্যাদা লইয়া কবরে যাইতে পারো তাহলে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আমার নূরের নবী আগমন করবেন। ওই আমেন আমার দাত্রীমা বানাইবো আমার আল্লাহ। ওই দিন আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে তুই আসিয়ারে ফাটাইব। এবার কো খুশি না বেজার? জিবরাইলের দিকে মুখটা ফিরাইয়া আসিয়া কয় জিবরাইল আল্লাহর কসম হাবিবুল্লাহর মিলাদুন নবী মাহফিলে আসিয়া যাইমু। একবার নয় দুইবার নয় হাজার বার আসিয়ারে যদি টুকরা করে আল্লাহর কসম রে আসিয়া আলাপ পাইতো না। এত কষ্ট কইরা শেষ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আসিয়া নবীর দাত্রী নবীর মায়ের খেদমতকার নবীর মিলাদুন নবী পাইছে। ঠিক না? কত পরীক্ষা দিছে। আর আঙ্গ দেশের মানুষ আমরা সোজাসুজি ওই নবীর মিলাদুন নবী। তাহলে এই জন্য বললাম কোফাল লাগে। কি লাগে? কোফাল লাগে। ভাগলা বুঝে না ভাগলারে জিলাপি দিও না। যেতে বুঝে না তারা বুঝে লইব। তাহলে মিলাদুন নবী পয়েন্টে একটু কথা বললাম। আমার ভাইয়েরাম কেন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আপনি থাকবেন। আল্লাহ যদি এই আয়াতের পর আর কোন আয়াত নাযিল না করতো, যেইটা ভালো লাগতো ওইটা যাইতেন। আমার আল্লাহ কয় জানি তোরা ফাটনামি করবি, এই জন্য আমি আল্লাহ তাআলা পরে আরেকটা আয়াত দিছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তবে যাইবি ঠিক আছে যেই পথে আমার মেহবুবগণ গেছে, যেই পথে ওলি আল্লাহরা গেছে, কাজা গরিব নওয়াজ গেছে, আমার ভাইয়েরা আবে সালমাদানি গেছে, শাহপুর মুর্শিদ কেবলারা গেছে, গাউসে মাইজ ভান্ডারেরা গেছে, দোকায় আসাদপুরে বিশ্বাবুজুরা গেছে। যেই দরবারের অনুসারী হন গো বুঝবো ও মুরব্বী বাবারা, ওলি আল্লাহরা এমনি ওলি আল্লাহ হয় নাই, অনেক সাধনার বিনিময়ে ওলি আল্লাহ হইছে। ও যুব, এই জন্য ওলি আল্লাহর দরবারকে কোনোদিন ভণ্ড বলা যাবে না, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলা যাবে না। পূজা হিন্দুরা করে, মুসলমানদের জিয়ারতকে যারা পূজা বানায় আবার তারা দাড়ি টুপি লাগায়, আসলে এরা হাকিকতে শয়তান। ঠিক না বেটি? জিয়ারত করতে তোমার ভালো লাগে না, তুমি করবা না, কিন্তু আমি করলে তুমি নিষেধ করার কোনো সুযোগ নাই। মিলাদকে আমি দাঁড়ায় করি, তোমার মানজা ঢিলা থাকলে তুমি হুইয়া করো, কিন্তু আমি আমারে কোনোদিন বেদাতি বলতে পারবা না। ঠিক কিনা? জানাজার নামাজের পরে আমি একটু দোয়া করি, তুমি করবা না, তোমার অসুবিধা নাই, তুমি চলে যাও, কিন্তু আমারে কোনোদিন বেঈমান বলার সুযোগ নাই। আছে না কথা শুনি? কইলাম না আজকে বেটা দুর্গা মাইজকে তো যেইটা লাজ নাই এটার কয়ার আওয়াজ আছে। ভাইয়ারা আমার মূল পয়েন্টে যাই। ইসলামের মায়া মালা যারা গ্রহণ করে আজকে মাহফিলে আসলেন, এখানে তো একটা হিন্দুও নাই কিংবা অন্য কোন ধর্মের লোক নাই, কিন্তু হিন্দুদের কীর্তনে আঙ্গ মুসলমানের ফুলাফাইন দেখা যায়। ঠিক নেই? কোন ধর্ম নিয়ে কারো আঘাত করতে আমি চাই না, আমার মুসলমানরা যেন অন্য ধর্মের কাছে না যায়, এটাই আমার আহ্বান। ও যুবক, আমরা কোনোদিন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে রাজি না, কিন্তু যেটা হক
সেটা বলেই যাইব। হক কথা যদি না বলেন হাসর ময়দানে আলেমরাও ধরা খাইব। ঠিক না বেঠিক? অনেক যুবক আছে এখন মা বাবার খেদমত করতে চায় নাই। আমার ভাইয়েরা, যদিও আমারে বললো হুজুর পিতা মাতার খেদমত নিয়ে কথা বলবেন, কেমনে কইমু? নিজেই তো মারে বাদ দেয় না, বাবারে তো ধাক্কা দিয়ার ঘর থেকে ফালাইয়া দেয়। চাঁদপুরে ঘটনা, আমাদের চাঁদপুরও বাবারে মারে পিটাইছে। এমন যুবক আমাদের চাঁদপুর আছে। লজ্জা লাগে যুবক, কেমনে মার গায়ে আঘাত করলি, কেমনে তোরা বাবার গায়ে আঘাত করলি। আল্লাহ কোরআনে বললো গো, লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। তোমার আমার আচরণের কারণে যদি মা বাবা একটু কয়া শব্দ করে, আমার আল্লাহ কয় তোর দুনিয়াও বাদ, তোর আখিরাতও বাদ। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আছে। জোরে বলে আছে না নাই? আছে। মা বাবার খেদমত করবি না, মা বাবার ধমক দিয়া কথা বলবি। হাজীগঞ্জের বাজারে বড় বিল্ডিং বানাইলি, লাভ হইবে না। এত বড় বিল্ডিং বানাইলে শান্তি নাই। ও যুবক, বউয়ের জন্য যা লাগবে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে জোনাকি দোকান থেকে চলে আসে, বিশাল থেকে চলে আসে। কিন্তু মা দুঃখিনী, কোনদিন বড় বড় আবদার করে নাই। মার আবদার হইল 50 টাকা 20 টাকার পান সুপারি আনবি, মার জন্য একটু পান আনবি, সুপারি আনবি, মার জন্য একটু একটা গ্যাস্ট্রিকের পাতার ট্যাবলেট আনবি, মার একটু জল লাগে, মার জন্য এক পাতা নাপা এক্সটেন আনবি। ও যুবক, আল্লাহর দোহাই কইয়া বলা যায়, দুনিয়াতে যদি সম্মানী জিন্দেগি পাইতে হয়, মা বাবার কাছে একমাত্র সম্মান আছে। দুনিয়ার বড় টাকা পয়সা জমিদারি, এই জমিদারি আমার মা বাবার কাছে কিছু নয়। মা বাবা যদি একবার তোরে নেক নজর দিয়া দোয়া করে, তুই দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা হইয়া যাইবি। সুবহানাল্লাহ। এক কথা আমরা সবাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক সাহাবী ছিলেন। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। রাসূলুল্লাহ দরবারে আসতে দেরি করতেন। আমার নবীকে আবু হুরায়রা, নবী তো সব জানে। এ আবু হুরায়রা, আমি আরেক জায়গাতে কথাটা বলছি, আর একটু আবার স্মরণ করে দেওয়া যায়। হ্যাঁ, যা তারা খারে না তারা খারে থাকে, তাকে স্পিড ভালো আছে। না না থাক, আমগো যা আছে তাই চলবে। ঠিক নেই? আবু হুরায়রা, আবু হুরায়রা, দেরি করো স্কিল, দেরি করে স্কিল। আবু হুরায়রা উত্তর দেয় না। বারে একদিন 2 দিন 3 দিন যায়, 4 দিন 5 দিন, একদিন হঠাৎ করে আমার নবী, এখন মা বাবার ওয়াজ করবো, অনেক ফলাফল আসতে উঠে যাবে গিয়া, কিনলে জানেননি একটু আগে না দমক দিয়ে 100 টাকা আনছি, অন হাতে হে ওয়াজ ডে আবার করতে আছে। এটা বাস্তব কথাই নেই। ঠিক নেই? আজ 1-1.5 বছর দেশ দেখি তো অনেক তামাশা। আবু হুরায়রা আজকে বল, কেন তুমি দেরি করে আসো নবী গো? আমি হইলাম জান্নাতি, কিন্তু আমার মা ইসলাম আনে নাই। বেঈমান। ইসলামের স্বার্থে মাকেও ত্যাগ করা যাবে, একমাত্র ইসলামের স্বার্থে। ত্যাগ করলেও মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। নবী গো, আপনি বললেন আবু হুরায়রা জান্নাতি, কিন্তু আবু হুরায়রার মা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু হুরায়রার বড় ব্যথা লাগে, আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার নবী বললেন, এ পাগলা সাহাবী, কি লাগবে? আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করবেন, আমার মা যেন একটু হেদায়েতের আলো পায়। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় মারল,
আমার নবী হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলো বাড়ির দিকে। বন্ধু বান্ধবরা কয়, আবু হুরায়রা গো, এ আবু হুরায়রা, কোনোদিন তো দেখি নাই তুমি এমন ভাবে দৌড় মারতে, আজকে কেন তুমি দৌড় মারছো বুঝি নাই। ও সাহাবী, সাহাবীর দৌড় আমারে তোমরা বাধা দিয়া রাখো না, আমারে তোমরা দৈর্ঘ্য রাখো না। কয় কারণ কি? কয় আমার নূরের নবী আমার আম্মার জন্য দোয়া করছে। আমার নূরের নবীর দোয়া কি আগে আর হুরায়রার বাড়িতে যায় না আমি পাগলা আগে বাড়িতে যাইমু? আজকে প্রমাণ কইরাই ছাড়মু রাসূলুল্লাহর দোয়া কি জিনিস, একটু খেয়াল করবেন। কয় নবীর দোয়া কি আগে যায় না আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে যায়? এই জন্য আমি দৌড় মারলাম। এই পাগলায় দৌড় মারছে গো, দৌড়াইতে দরজার সামনে হাজির। ডাক দিলেন, মা গো, আমি আবু হুরায়রা আইছি, দরজাটা মেহেরবানি করে খোলো। একবার দুইবার তিনবার গেল, দরজা খোলার কোনো কথাই পায় না। আয় হা, দোয়া কি আগে আইয়ে না না আমি আবু হুরায়রা আগে বাড়িতে আইলাম? আবু হুরায়রা টেনশনের মধ্যে বলেন, মা, ও মা, দরজা খোলো, আবু হুরায়রা আইছি তোমার সঙ্গে একটু দেখা করার জন্য। বারবার এই পাগলায় দরজা নক করা শুরু করলো। আমার ভাইয়েরা এরপর নক কইরা গো, আমার ভাইয়েরা যখন দরজা খোলার জন্য বারবার ডিস্টার্ব করতেছে দরজার সামনে, ডাক দিলেন, আবু হুরায়রা রে, একটু অপেক্ষা করো, আমি দরজা তোমার জন্য খুলতেছি। সুবহানাল্লাহ। আজকে যে মার কণ্ঠটা একটু নরম লাগে, বুঝলাম না আমার নবীর দোয়া কি আগে বাড়িতে পৌঁছছে কিনা। আগে যদি বাড়িতে বসে তাহলে মায়েদের এরকম নরম সুরে কথা বলে, মা গো মা, ও মা, দরজাটা একটু মেহেরবানি করে খোলো। এখন দেখলে আবু হুরায়রা মা কত সুন্দর পর্দা করিয়া দরজাটা যেই মাত্র খুললো, একটা মেশকে আম্বরের ঘেরা আবু হুরায়রার ঘরের মধ্যে পাইল। ডাক দিলেন, মা গো, ও মা, এই গেরান তুমি কই পাইছো? এই আতর তুমি কই পাইছো গো মা? এই আতর তুমি কই পাইছো? মা গো, আল্লাহর কসম গো মা, যেই গন্ধটা আমি এখন আমার ঘরের মধ্যে পাই, এই গন্ধটা রিসালাতের দরবারে, আমার নবীর দরবারের মধ্যে পাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই গন্ধটা এখন আমার ঘরে, এই গন্ধটা আমি দেখছি নবীর দরবারে। কি গো মা, কেমনে এই তুমি সেন পাইলা? তুমি যে এখন পর্দা লাগাইলা। কয় আমি মা হইতে পারি, উপযুক্ত সন্তানের সামনে পর্দা করতে হবে, এটাও আমার নবীর আদব। ও সন্তান রে, এ সন্তান, তুমি একটু বসো, তারপরে তোমার সাথে কথা বলবো। এই মহিলা আবার চলে গেলেন ভিতরে, যাইয়া দেখলো এই মহিলা একটা জায়নামাজের মধ্যে আবার দাঁড়াইয়া গেল। আবু হুরায়রা কয়, সর্বনাশ, আমার মায়ের এখন নামাজের মুসল্লায় দাঁড়াইলো। আবার দেখলো মহিলা মাত্র নতুন মুসলমান হইল, নামাজের সূরা কেরাত কিছু না পড়িয়া ডাইরেক্ট সিজদার মধ্যে গিয়া মা হাউ মাউ করে কান্দে, মালিক ক্ষমা করবানি। আবু হুরায়রা কত এই হাত দিয়ে আমি আঘাত করছি, আমি বুঝতে পারি না। এ হাত দিয়া মুখ দিয়া আবু হুরায়রা কত গালি গালাজ আমি করছি। ডাক দিছে, মা আমারে, কি হইল? এমনি ভাবে তুমি কান্দো কেন? আবু হুরায়রা জড়াইয়া ধরছে, বাবা রে কি দেখলাম? কই মা কি দেখছো? কই তুমি যেই মাত্র প্রথম দরজার মধ্যে নক করছো, সঙ্গে সঙ্গে আমার নূরের নবী আমি মার হুজরা থেকে বিদায় নিছে। আবু হুরায়রা
আমার নূরের নবী মায়ার নবী আমার হুজুরে আসিয়া কই মা বুলার মা গো জান্নাতের মিছিল আইছি জান্নাতের টিকিট লই আইছি নিবানি গো মা জান্নাতের টিকিট লই বানি আমার নবীর চেহারা মোবারকের দিকে যেই মাত্র তাকাইছি তাকানোর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা এত সুন্দর চেহারা যার মা নাই যার আব্বা নাই কেমনে ওই নবীর গায়ের মধ্যে তায়েফের ময়দানে বেঈমানরা পাথর মারছে আমার নবীর আমার হুজুর আসিয়া আমার মুসলমান বানায়া গেছে আল্লাহু আকবার আমি দোয়া করি আবু হুরায়রা সন্তানের কারণে মা জান্নাতি সুবহানাল্লাহ ঠিক নেই এই জন্য ভাইরা আমার চেষ্টা করবেন একটা সন্তানকে আলেম বানানোর জন্য একটা সন্তানকে হাফিজ কোরআন বানানোর জন্য ও যুবক কারণে অকারণে কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না তোমার আমার অনেক যুবক আছে আমার নূরের নবী বললেন আমি কোনোদিন মার খেদমত করার সুযোগ পাই নাই আমি জন্মের পর থেকে আব্বারে দেখি নাই আমার 6 বছর হতে না হতে আমার মা দুঃখিনী মারা গেছে ও যুবক কোনোদিন যদি এতিমকে পাও এই জন্য এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবি আমার নবী বললেন আমি এতিম ছিলাম আমাকে হাত বুলানো হয়ে যাবে আমার ভাইরাম বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে নবী কেমনে শিখায়া যায় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাহাকে ওই আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই বাবা মায়ের খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা ঠিক না বেঠি ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই কার কার মা নাই হাত তুলেন আল্লাহ অনেকের হাত নামান কার কার বাবা নাই হাত তুলেন অনেকের বাবা নাই বাংলাদেশে বাবারাই আগে মারা যায় কারণ বাবারা প্রতিষ্ঠিত হওয়ার পরে যায়া বিয়ে করে এবার হাত নামান কার কার মাও নাই বাবা নাই অনেক এতিমরা এখানে আছে যারা মাও নাই যার বাবাও নাই আহা এই জন্য যুবক একটা অনুরোধ করি কোনোদিন মাকে ধমক দিয়ে কথা বলবা না কোনোদিন মার সাথে বেয়াদবি করবা না দেখবা তোমার জীবনটা উন্নয়ন হয়ে যুবক গরিব করে সন্তান ঢাকা শহরে যে পড়ছি টাকা পাইছিলি রে কষ্ট করে বাপা পড়াইছে বাবা ফেজ মেশিনের ব্যবসা করতো এই টাকা দিয়ে কি আমার ঢাকা শহরে পড়া হবে হবে না কিন্তু তারপরও আমার মাও দেখছি কাজ করছে কাজ করে আমার পড়ার টাকা পাঠাইছে তো পরে খোঁজ খবর নিতাম কি গো মা এত টাকা কই ফা হাজিগঞ্জে কোস্তা তো মাদ্রাসা আছে হ্যারি তো পড়তে পারতাম কোন ইতান কইস না তুই ফ পরে অনেক খোঁজ খবর দেখছি হারে মানুষের মরা বানাইতো মানুষের এটা সেটা বানাই আমার টাকা ব্যবস্থা করতো এখন বলেন কষ্ট যদি বাপার নিয়ত খালেস ঠিক না থাকতো আজকে এই চেয়ারে বসতে পারতাম না আজকে বাড়ি গাড়ি কত কিছু করছি কিন্তু আগে যেরকম মা খাওয়া দাওয়া করতো ওই সময় বাপ মা খাওয়া দাওয়া করে নাই আপনারা আমার খাওয়াইছে
এখন আপনি হাজার হাজার টাকা ইনকাম করে কত ফল কমল আনেন, এখন আর মায়ের রুট আনে না, বয়স হয়ে গেছে, ঠিক নেই? আমার আব্বা একবার স্ট্রোক করছে, এখন আবার অসুস্থ অবস্থা আছে, অল টাইম 160-এর উপরে প্রেশার থাকে। কত আব্বারে কোনো সময় টেনশন দেওয়া যায় না। অনেক সময় আমি বাড়িতে দূরে দূরে থাকি, তা ছেলেরা যদি দূরে থাকে বাপ মা তো একটা টেনশন থাকে, প্রতিদিন থাকে গাড়ি ঘোড়ায়, তা আব্বাকে কোনো সময় টেনশন দেওয়াই দেয় না। আছে হুজুর আছে, তা আমি দোতলা থাকি, আমার আব্বারা নিচতলায় থাকে। তো আমার ওয়াইফে সবসময় বলে দিয়েছি, যদি আব্বা জিজ্ঞাসা করে আছে আছে হুজুর আছে, নো টেনশন, এই মাত্র কথা হয়েছে, আব্বাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মাত্র কথা হয়েছে, আছে। তা আমি দেখছি রে ভাই, আব্বা এত কষ্ট করে কেন পড়াইলেন? আমার একটা উদ্দেশ্য, আমার ছেলে আমার জানাজা দিবে, আলেম হবে আমার ছেলে, 10 জন আমার ছেলেকে চিনবে, একটা নেতা হিসেবে একটা আলেম হিসাবে, এটা আমার গর্ব থাকবে। অনেক দেখছি এত কাজ করছে আব্বারা। আজকালকার যুবক কি বুঝলি, বাপ মারা যে কষ্ট করো এমনি আইসো, এমনি আসো, অনেক সাধনা করছে বাপ মা তোমাকে আমাকে প্রতিষ্ঠিত করার পেছনে, ঠিক না ঠিক? আজকে তাদের যুবক ভাইদেরকে অনুরোধ করি, যারা আজকে 30-35 জন যুবক মিলে কাফেলা করে একটা মাহফিল দিয়েছে, ও যুবক, মাহফিল তোমার তখন কাজে লাগবে যখন তুমি বাপ মার খেদমত করবা, বাপ মাকে শ্রদ্ধা করবা, বাপ মার জন্য দোয়া করবা, বাপ মা কি লাগবে সেটা তুমি ব্যবস্থা করে দিবা। বউ বলছে বউকে দিতে হবে, ঝগড়া করার পর বউকে বউর ভাবে, মাকে মার ভাবে, কোনো সময় ধমক দিয়ে কাউকে কথা বলা যাবে না। নতুন বউ ভাইয়া মারে বলছ কাজ হবে না, ঠিক নেই? মা যদি একটা বদনজর দেয়, তোর সুন্দরী বউ ঘরে থাকবে ঠিকই, কিন্তু ওই ঘরে শান্তি থাকবে না। গভীর মনোযোগ, পয়েন্টে কথাটুকু শেষ করে দেই। নূরের নবীর দরবারে কত মানুষ শানের সালাতের বয়ান শুনতে আসতো। কোরআন কারীমের মধ্যে একখানা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কি আমি মুসলমান, আবার আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য কেন বলছে? বুঝবেন আপনার আমার ভিতরে গাবলা আছে, এই জন্য আপনার আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি নাই, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আবার স্মরণ করে দিচ্ছে। এ ভাই, বললাম না আগে সাবজেক্ট ভিত্তিক কথা বলি নাই, আপনাকে মূল পয়েন্টগুলো আমি বুঝিয়ে দিয়ে যাই। অনেক দরবার রিসালাত আদবের দরবার, কোন নবীর উম্মত আপনি আর আমি, আর আঙ্গদেশের ফলা ভাই, ওই নবীরকে আঙ্গমতো মানুষ পেলে আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে আঙ্গুর এমনি ব্যাঙ্গা তারা শুনি রে কি শুরু করছে, ঠিক নেই? আমরা মনে দেই এটা আঙ্গুর বেদাত বলে, এটা হুন্দ হোসে আসেনি। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করবেন, আমিন। কেন ইসলামের কথা বলি? সবচেয়ে ভয়ানক ইসলামের মধ্যে যুদ্ধ হয়েছিল উহুদের ময়দানে। যুবক, এই যে দাড়িটা বড়, দাড়িটা তোমার মুখে, ও ভাই ও বাবা, দাড়ি আপনার মুখে, আমি মুসলমান, টুপি আমার মাথায়, পাগড়ি আমার মাথায়, আমি মুসলমান, পাঞ্জাবি আমার গায়ে, আমি মুসলমান, এটা আমি নামে মুসলমান হলাম, কিন্তু আমার এই মুসলমানিত্বটা কারা আনছে? এই মুসলমানিত্বের পিছনে কাদের অবদান? তুমি কোরআন শরীফটা যখন পড়বা, কোরআন শরীফটা খুলে দেখবা, প্রথম আয়াতগুলিতে আস্তে আস্তে যখন স্মরণ করবা, কোরআনে পাতা উল্টাইবা, আর 1450 বছর আগের ইতিহাসগুলো স্মৃতির মধ্যে আনবা, দেখবা এই কোরআনের ইজ্জতের জন্য অসংখ্য মানুষ বুকের তাজা রক্তকে দিয়েছে, ঠিক না বেঠি? আজকে ওই কোরআনকে প্রকাশ্যে আগুনের মধ্যে দিয়ে ফোড়া দিচ্ছে তারা। এখনো সময় আছে মুসলমান, আর বাগাবাগির সময় নাই। আমরা যারা নাস্তিক, যারা ব্লগার, যারা বেঈমান, তাদেরকে জানিয়ে দিতে হবে, মুসলমানরা যদি এক হয়, নাস্তিকরা তোরা পিঠ পিছানোর জায়গা স্বাধীন সোনার বাংলাদেশে পাবি না, পাবি না, পাবি না, ঠিক কিনা বলো? মুসলমানদের রাসূলকে নিয়ে কোনদিন
ব্যঙ্গচিত্র যারা করবি বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না। আমার নবীকে যারা গালি দিবি, ওই মিডিয়ার মধ্যে বসে বসে আমার নবীকে যারা অসম্মান করবি, তোদের কোনোদিন ছাড় হবে না। দুনিয়াতে আমরা শক্তিশালী না হতে পারি, আখিরাতে আমরা শক্তিশালী হব। ঠিক না ঠিক? যেই সকল চ্যানেল, যেই সকল টিভি আমার নবী এবং ইসলামকে নিয়ে যারা কটূক্তিমূলক কথা বলবে, ওই সকল চ্যানেল, ওই সকল টিভি আমি মুসলমান হিসাবে বয়কট করতে হবে। ঠিক না ঠিক? ইদানিং দেখা যাচ্ছে অনেক চ্যানেল ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে। ঠিক নেই? ইসলাম সস্তা জিনিস নয়, তাজা রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। ঠিক নেই? বারবার আপনাদেরকে স্মরণ করে দিয়ে আবার কথা আমি টানছি। ভাইরে, আপনারা কত হাটিলাতে আমি কথা জেনে বলছিলাম, আপনি মিডিয়াতে পাবেন। রসুল একজন প্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম হযরত হুযায়ফা। অনেক মানুষ, আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের শপথ, আমি উত্তম আকৃতিতে মানুষকে সৃষ্টি করছি। ঠিক না ঠিক? এখন যেটা নিগ্রু, এ মেয়ের বাপ, ফোলার বাপ, মাইয়া যদি ডকারজ্ঞা হয় ঘরের ভিতরে, ফোলা টোকায় সরকারি চাকরিজীবী লাগবো। ঠিক নেই? আবার মুসলমানদের বিয়ের মধ্যে ইদানিং বাজেনি, গায়ে হলুদের মধ্যে যদি ডান্সটা না দেয়, হলুদ কাপড় যদি 8-10টা যুবতীর না ভরে অ্যাড্রেস না দেখাই, তাহলে গায়ে হলুদ থেকে হইল নি? দূর, এটা হকিনি। গেছি রে একজনে বিয়ার গেছে, এটা না, এটা দুই নার কিপটা হই নেরুতে ওই গায়ে হলুদ মাইয়াটার কোনো মুন্দি দিয়া হলো হয়ে গেছে ঘরের ভিতরে সিটিং, এটা কিপটা কয়নি আঙ্গুরে। আবার সুন্দর সুন্দর যুবতী করে এভাবে সাজায় বয়া আইনা কইলে ভাই যা খেলা হবে রে, তোরা আবার জানি আর দাওয়াত দিতি না কিতা হরে দাওয়াত দিয়ে মাইয়া করে বসাই, এতে বইয়ে সামনে কুলা দেয়, কিনলে আবার ওকে সেরাক দেয়, দান দেয়, দুধ দেয়। মাজার জিয়ারত হারাম, আর হারামির দল তুই যে এটা দিয়ে রাখো সামনে আগুন, এমনি বই রয়েছে আগুন পূজা করতেছে। গায়ে হলুদ আপনি মেহেদি দিবেন, ঠিক আছে, কিন্তু মেহেদিটা দেওয়ার পর ছড়ে ফেলবেন। ঠিক আছে? মুসলমানের মেয়ে গায়ে হলুদ রাত্রে মেয়ে হাতে মেহেদি দিয়ে মেহেদিটা দেওয়ার পর লাল থাকবে, ওই লাল হাত দিয়ে মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে। হাত রাঙ্গিয়ে সে নতুন ঘরে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর আঙ্গুল দেশে দুল ঠিক 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 আছে না নাই? কোন মুসলমানের ঘরে যেই মেয়ে ইমামদেরকে অনুরোধ করে যায়, অনেক ইমামরা হুজুর তোর তো চাকরি ব্যস্ত না, হেতারা সেক্রেটারি, হেতারা কেশিয়ার, হেতারা এলাকার বড় নেতা, আমরা যে ওয়াজ করেন হেতার ঘরে ঢোল বাজছে, আই যদি না যাই আর কি চাকরি থাকবে, ইমামতি থাকবে না। অনুরোধ করে যাই, যেই মেয়ের বিয়েতে, যেই ছেলের বিয়েতে বাদ্য ঢোল বাজবে, খ্রিস্টানদের অপসংস্কৃতি যেই গায়ে হলুদে হবে, ওই গায়ে হলুদের পর যেই বিয়েটা হবে এটা হারাম। ঠিক কিনা বলো? তুমি বিসমিল্লাহতে গলত করছো। ইমাম সাহেবরা কেমনে যাবে বিয়া? আমার ভাইয়েরা, অতএব মুসলমানদের বাদ্য ঢোলে যদি পারেন, টাকা পয়সা যদি আপনার থাকে, বড় বড় নাত রাসূল শিল্পী আনবেন, নাত রাসূলের ব্যবস্থা করবেন। ঠিক নেই? এরকম অপসংস্কৃতি কাজ আপনারা করবেন না। বলাইন অনেকে রাগ হইতেছে, হেতে আঙ্গ বিয়ের গা হলুদ দেওয়ার বন্ধ করতেন, হেতে আইসে আই যে গাড়ি লই না, গাড়ি ভাঙতে পারতি না। ভাইয়েরা আমার, হযরত সাদ
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী হওয়ার কারণে কেউ তার কাছে মাইয়াও বিয়া দেয় না। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে বানাইলাম সুন্দর আকৃতি করে, যেইটা কালো ওইটাও আল্লাহর কাছে পছন্দ, যদিও আমগো হাজীগঞ্জের চাচিগো কাছে পছন্দ না, যদিও আপনার কাছে ভালো না লাগতে পারে। আল্লাহ কয় আমি তার উত্তম আকৃতি দিয়ে বানাইছি। কারণ কি তুমি লক্ষ লক্ষ সুন্দরী হতে পারো, হাবশী বেলালের মতো দামি কিন্তু তুমি না আর আমি না। ও যুবক, সাদের কাছে আমার নবীর কাছে সাদ বৈশা রইল। পাগলা রে মনটা খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আমি সাদ হইলাম একদিক দিয়া কালা, আরেক দিক দিয়া বাইটটা, চেহারার কোনো ডক নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কারণে অন্য দিক দিয়ে আমার সাল নাই, ঢল নাই, আমার ধন ভান্ডার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। এই জন্য কোন মেয়ে তো আমার বিয়া দিতেই চায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সব সুন্নতকে মানি, আপনাকে মানি, কিন্তু একটা ফরজ তো আমি করতে পারলাম না, বিয়া শাদী করতে পারলাম না। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, পাগলা রে, রিসালাতের দরবারে কোনো কিছুর অভাব নাই। হায় হায়, একটা সিট ওই কালা হলা, এটা টেনশন কি? মায়া হাইবি সুন্দরটা যদি নবীর পথে থাকো। কয় মোল্লারা মোল্লাগো না, খানা নাই, মোল্লাগো চলে না। আরে সুন্দর বউ থাকলে মোল্লাগো, ঠিক নি? কেন আমগুড়ি থাকে ফর্দার ভিতর, তোরা কেমনে দেখবি? তোরা ঠিক করছিস কি? ভাইরা আমার, একটা চিঠি লেখা দিছি, মাহবিল একটা আছে, চিঠি লেখা দিছি, যা এই জাজিরাতুল আরবে সবচাইতে একটা বড় সাম্রাজ্য পরিবারের মধ্যে যাইবি, তোর বিয়া ওর মাইয়ার সাথে। নবীকে মারার ব্যবস্থা করছে। গরিব মানুষের মাইয়া দেয় না, আর হারাইছেন বড় লোকের ভাই। হাজীগঞ্জের আমি একটা গরিব একটা মানুষ, যদি যায় মেজর রফিকুল ইসলামের কাছে যায়, কয় আমাদের মায়া বিয়া দেন, এটা সামরা রাখবো নি? তোর দেখে যে হাজির বাজার তুই ভিক্ষা করস, তুই কোনে রাইছ? মন্ত্রী তারা যাওয়া জোর কথা, ফিস ফিট গেতে ঠ্যাং ভেঙে গেলে, ঠিক নেই? আসছেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীকে যা বেটা, রাসূলুল্লাহ চিঠি দিছে। কে দিছে? যা। আমার নবীকে, পাগলা, বিয়া শাদী পরে কথা, কিন্তু আমি নবী বললাম তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এই পাগলা চিঠি লইয়া দৌড় মারলো। যাইতে 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 ওই জাজিরাতুল আরবের সবচাইতে বড় সরদারের বাড়িতে গেলেন। দরজা নাক করলেন। দরজা নাক করার কারণে একজন লোক দারোয়ান আসলো। কারে যাও? কয় আমি এই ঘরের মালিককে যাই। এই বেটা, তো চেহারা ডক বালানা, তুই কিল্লে আইলি? কয় আমি ওই মন্ত্রীর সাথে দেখা করবো, চেয়ারম্যানের সাথে দেখা করবো। যেই না চেহারা নাম রাখছে ফেরা বাগান থেকে, বাঘ যা বলো, আমি একটা চিঠি লইয়া আইলাম, আপনি আমারে মেহেরবানি কইরা অনুমতি দেন, আমি সরদারের সঙ্গে দেখা করব। আমি সরদারের সঙ্গে কথা বলতেই বলবোই বলবো। এখন এই লোকটা দৌড়ে গেলেন, সরদার গো, ও সরদার আমার, একটা পাগল, একটা গরিব বেচারা বেডকে একটা লোক আইলো, বাইকটা একটা কালা লোক আইলো, আপনার সঙ্গে একটা চিঠি লইয়া দেখা করবে। ওই সরদারের একটা মেয়ে ছিল, যেই মেয়েটারে হুরে মদিনা বলতো। মদিনার মধ্যে আর চাইতে সুন্দরী আর মেয়ে নাই, হুরে মদিনা। কেন আমরা নবীর দেওয়ানা সুন্নিরা? ও যুবক, আল্লাহ যদি সম্মান দেয়, কেউ তোমার সম্মানকে সরাইতে পারবে না। আর মহিলা অন্য অন্য মহিলাদেরকে হুর বলে না, কিন্তু এই মেয়েটারে হুর বলছে। কত সুন্দর মহিলার প্রস্তাব। এই পাগলায় যেই মাত্র সরদারের সামনে গেল, সরদার কয় টাইম নাই, কি বলবা তাড়াতাড়ি বলো। সরদার গো, একটা চিঠি দিছি, একটা চিঠি আনছি, আপনার মাইয়াডারে আমার সঙ্গে বিয়া দেন। সরদার তার ভাইয়ের দিকে একবার চায়, একবার মাথার দিকে চায়। সর্বনাশ, তোর কে এই সাহস দিছে আমার বাড়িতে ঢোকার জন্য? আমার মেয়ে সম্পর্কে জানো নি?
আমার মেয়ে এই জাজিরাতুল আরবে, আমার মেয়ে হইল হুরে জান্নাত। আমার মেয়ের বিয়ে করার সাহস তুমি কেমনে পাইছো? এই লোকটা তর্ক করলো, কয় চিঠিটা দেখবেন। দূর দূর, তোর চিঠি কি দিয়ে পড়বো, যা এখান থেকে সরে যা। এই পাগলায় বলেন, সরদার গো ও সরদার, বিয়া দিলে দেন, না দিলে নাই, কিন্তু আমার নবী ঘোষণা দিছে সাথে হইল জান্নাতি। আমার নবী ঘোষণা দিছে আমি জান্নাতি। বিয়া দিলে দেন, না দিলে নাই। চিঠিটারে পালাইয়া দিছে পাগলারা। এখন এই সাদ মনটা খারাপ করে রওনা দিয়ে আবার চলে যায়। মেয়েটা দোতলা থেকে শুনতে পাইল, ডাক দিল, আব্বা গো ও বাবা সরদার। কি যেন বলা বলি করলেন, মেয়ে স্পষ্ট কিন্তু বুঝতে পারলো এটা রিসালাতের দরবার থেকে পাগলারা আইছে। কারণ মেয়েটা হইল আল্লাহওয়ালা, মেয়েটা হইল নবীওয়ালা। এই মেয়েটা বলে, আব্বা গো ও আব্বা, এইটা কি কাগজ পড়ে রইছে? কই ওই পাগলে একটা কাগজ আনছে। কোথায় থেকে? কই নবী থেকে বলে কাগজ আনছে, বুঝতে পারি নাই। এই মেয়েটা দৌড়াইয়া যায় এই চিঠিটা ধরলো, চিঠিটার উপর দিকে লেখলো রহমতুল লিল আলামিন। চিঠিটারে কোলে লয়া, চিঠিটারে চুমু দিয়া কান্দে, আব্বা আমার কুফাল ভালো, আমার কুফাল ভালো আব্বা। আমার নূরের নবী আমার কথা মনে রাখছে। আমার প্রতি আমার নবীর খেয়াল আছে। কার চিঠি ফিরাইয়া দিছ জানুনি? জানে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক। এই খোদার খোদাইতের মধ্যে কিছু হইতো না আব্বুরে। ছেলেটার লাস্ট কথা শুনছুনি? কই শুনছি। কই দিলে দেন, না দিলে নাই, আমি জান্নাতি। বাবা রে, আমার নবী লাইসেন্স দিয়েছে যারা জান্নাতি। দুনিয়ার চেহারা দিয়া কি করব? জান্নাতি যুবকরে যদি গলার মালা বানাইতে পারি, আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বন্দেগী, আমার আমল দিয়ে কি হিলা, যদি আমার নবীর না পাই। ও ডোরা করে যুবক, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, এত সুন্দর মাহফিল করি, রাত্রে রাত্রে বড় সজাগ থেকে নবীর কাম বাজারে করি, কিন্তু মরণে যদি নবীর না পাই, আমি জোড়া সিদ্দিকের ওয়াজের কোন 4 পয়সার দাম নাই। ও বাবা, কামটা করলেন কি? কয় কি বলতে চাও? কয় আমি এই ছেলেটারে বিয়া করতে রাজি। সুবহানাল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। ঠিক নেই? আলোচনাটা শেষ করব আমার ভাইরাম। আব্বা আপনি রাজি হইলে হইবেন, না হইলে নাই, কিন্তু জান্নাতি যুবককে আমি বিয়ে করতেই করবই। এই পাগলায় কয় মারে, ও মা, মান সম্মান কি আমার থাকবে নেই? কয় তোমার মান সম্মান দিয়া কি করবা? রহমতুল লিল আলামিনের একজন খাদেম তোমার ঘরে আইছে, তুমি জানো নি এই ঘরে আমার নূরের নবীর ছায়া পড়ছে। আব্বা এই মুহূর্তে আল্লাহর কসম করে কইছি, যদি ওই ছেলেটারে না ফিরাও জীবন রাখতাম না গো।
ছেলে আইছে বিয়ার প্রস্তাব লইয়া, বাদ দাও তুমি এখন আমার বিয়ার প্রস্তাব লইয়া যাইবা সাদের বাড়িতে। এই পাগলার বাড়িতে যেই মাত্র যাইবে বিয়ের প্রস্তাব লইয়া, এখন বিয়ার করতে সব কমপ্লিট হয়ে গেছে, বিয়া করতে দুই পক্ষ রাজি। এই ছেলেটার টাকা নাই, পয়সা নয়, আমার নবী ডাক দিলেন, উসমান জিন্নুরাইন গো, ও উসমান সাহাবী, 200টা দিরহাম তুমি তারে আল্লাহর রাস্তায় দান করে দাও। এই পাগলারে উসমান জিন্নুরাইন কয়, পাগলারে আমার নূরে নবী আমার দিকে একটা মুস্কি হাসি দিছে, তোরে 200 দিরহামের কথা বলছে। আমার নূরের নবী এই মুস্কি হাসি যদি এক পাল্লায় রাখি, আমি উসমানের সব ধন সম্পত্তি যদি অন্য পাল্লায় রাখি, আমার নবীর মুস্কি হাসির দাম বেশি। পাগলারে 200 দিরহাম বলছে, তুই যদি এই মুহূর্তে আল্লাহর কসম উসমানের জানটা যদি লইয়া যাস, উসমানের রাজি আমার নবীর হাসির জন্য। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, ফাতে ইয়াজদাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী মুস্কি হাসির জন্য জান দিতে তোর সঙ্গে রাজি। যেই নবী উম্মতের মায়ায় শুধু কান্দে, এ পাগলা লো 200 দিরহাম লো, আরো লাগলে আইবি। আবু বকর কয়, ভাই তাড়াতাড়ি যাও, আমরা বিয়ের মধ্যে যাইব, কেনাকাটা করে বাজার যাও, নিয়ে যাও। এই পাগলায় বউয়ের জন্য কাপড় কিনলেন, এই পাগলায় বউর জন্য গয়নাগাটি কিনলেন, কাপড় কিন্না গয়নাগাটি কিন্না এই পাগলায় এখন বিয়ে শাদী সব মালামাল কিন্না, এরপরে নুপুর কিনকিবা, এই নাকফুল কিনা রওনা দিবে। কে যেন আমার নবীর সাহাবীর বেল ধরে একটা পাগলায় কইল, যুদ্ধ শুরু হয়ে গেল, বেঈমানরা হঠাৎ করে মদিনার তীরে আক্রমণ করলো। তোমরা শুনে রাখো, আমার নূরের নবীকে তারা রক্তাক্ত করে দিল। তারা হঠাৎ করে আক্রমণ করলো মদিনার উপরে। এই পাগলা কয়, ভাই রে ভাই কিস বলো? কয়, সত্যি বলছি। হঠাৎ করে বেঈমানদের কাফেলা মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো, ঘটনা সত্য। 2-3 জনকে জিজ্ঞাসা করলো, কহা দেখছি কিছু মানুষ ঘোড়া লইয়া মদিনার দিকে আক্রমণ করলো। এই পাগলায় কয়, আমার বিয়া কইরা লাভ কি? মদিনায় যায় যদি আমার নূরের নবীরে না দেখি, আমার সুন্দরী বউ দেয়া লাভ কি? যদি আমার নূরের নবীর আমি না পাই, আমার এই গয়না গাড়ি দিয়া লাভ কি? আমার নবীর যদি না পাই, সব গয়না গাড়ি লইয়া একটা তরবারির দোকান দিকে রওনা দিলেন। তরবারি দোকানে যায়, কয়, দোকানদার রে আমার কাছে পয়সা নাই, একটা তরবারি কেনার মতো আমার কাছে কোনো পয়সা নাই। ও ভাই, এই গয়না গাটি যা কিছু আছে সব তোমারে দিয়া দিছি, আমার একটা তরবারি দে। দেরি করিস না, না জানি আমার নবীরে আক্রমণ করে আমার এখন মদিনার দিকে যাইতে হবে। পাগলায় কয়, ও পাগল, এত টাকার জিনিস দিয়ে আমি কি করবো? কয়, আমিও বা সম্পত্তি দিয়া কি করবো, বউ দিয়া কি করবো? আমার নবীর যদি না পাই, সব তুমি লয়ে যাও, তরবারি দাও। এই পাগলার একটা তরবারি দিলেন, আর দৌড়ে গেছে নবী গো, ও নবী, আর মদিনার দিকে আইতে পারি আর না পারি, আমি সাদের সালাম গানে আপনি কবুল করবেন নি? সুবহানাল্লাহ। আমার কুরবানি কবুল করবেন নি?
এই বাংলায় যায় যুদ্ধ অবস্থায় মাঝখানে ঢুকে গেছে। মাঝখানে ঢুকার পর যুদ্ধ করতে করতে এক বাংলা এসে ঘাড়ের এখান দিয়ে তীর বসাইয়া দিছে। ডাক দিছে, নবী গো, মায়ার নবী, আমার সালাম খানে কি মদিনা থেকে শুনেননি? আমার হুবু স্ত্রী বাদশার মেয়ে কি খেলা খেলাইলা। এই বাংলার এমন জোরে একটা বাড়ি মারছি, এমন জোরে কোপ দেওয়ার কারণে তার নারী বুড়িগুলো ভিতর থেকে সব বের হয়ে গেছে। কল্লাটা আলাদা করে দিছে, চোখগুলো বালির মধ্যে ঢুকে গেছে। অন্য দিক দিয়ে বড়জাম মেয়েরা ছেলের দেরি জন্য, মেয়ের বাবা সকলে বিয়ের জন্য প্রস্তুত হয়ে মদিনার দিকে আসতেছে। এইদিকে সাত দুই টুকরো হয়ে নবীর প্রেমের শরাব লইয়া জান্নাতে গেছে গো। ওর একটু না করে যুবক পারবিনি, সুন্দর বউ পালায় আমার নবীরটাকে সারা দিতি পারতাম না আমরা। কিন্তু পাগলারা কি প্রেমের নিশানা দেখা গেছে। এই বাংলায় মহিলারা সবাই হাজি। হারে বাদশা কয়, হুজুর আমার মেয়েটারে বুঝাইতে পারি নাই, এই কারণে আপনার কাছে আইছি, বিয়ার জন্য রাজি। এখন মেয়েটা বলে, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মদিনার হুর বলে গো, ও মায়ার নবী, কিন্তু একটা কালো ছেলে আমার জন্য বাছাই করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম করে বলি, আমার এক বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। আমার গর্ব আমার স্বামীর ক্ষেত্রে, আমার হুবু স্বামীর ক্ষেত্রে আপনি জান্নাতের লাইসেন্স দিয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যার পেছনে জান্নাতের লাইসেন্স থাকে এটা দুনিয়া দিয়া কি করব? এই তো আখিরাতের বাদশা। নবী গো, মায়ার নবী, পাগলা সাদ কই, এতারে নিয়ে আসেন, আমরা বিয়ার জন্য প্রস্তুত। আমার নবী কি বলবে, আমার নবী কি বলবে? মা মারে তোর বিয়া আমি দিব, ওয়াদা দিছি তোর বিয়া আমি দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার ভিতরে হিকমত আছে, ক্লিয়ার করে বলুন। আমার নবী বললেন, মা যুদ্ধ হঠাৎ করে আক্রমণ হইল, অনেক সাহাবী শহীদ হয়ে গেল, এমন ফাঁকে তোমরা আইছো, কে অপপ্রচার করছে নাকি আমার এই মেরে ফেলছে? ও মা, কিন্তু আমার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। আমার দুনিয়ার অন্য কোনো মানুষে মারতেই পারবে না, আক্রমণ করতে পারবে, কিন্তু মারার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। অন্য কোনো মানুষের হাতে রহমতুল্লিল আলামিন মরবে না। মারে মা, ও মা, তুমি সাদকে বিয়ে করতে আইছো? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, ও নবী গো, রাজ পরিবারের সকলকে নিয়ে আইছি আপনার দরবারে, এখন সবাই মেহমান। ইয়া রাসূলুল্লাহ, সাদের ঘরে টাকা নাই, পয়সা নাই, এই জন্য ও মায়ার নবী গয়নাগাটি যা লাগবে আমি নিজে সব লই আইছি। ইয়া রাসূলুল্লাহ, সাদের ঘরে খাবার নাই, কি খাওয়াইবো? এই জন্য আমি খাবারগুলো গতকালকে রাত থেকে রান্না করে আনছি। সাদের কোন লোকের যেন খাবারের রান্না করতে
নষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ সাদের ঘরে একটা ফাটি নাই, কেমনে মানুষগুলোর বসাইবো, এই জন্য আমি কয়েকটা ফাটিও সঙ্গে লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ সাদের ঘরে একটা চকি নাই, সাদ কোন ভাবে আমার লইয়া ঘুমাইবো, এই জন্য একটা চকি লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ একটা আটা বেলার বেলুন নাই, একটা ফিরা নাই গো নবী, এই জন্য আটার বেলুন সব লইয়া আইছি। আমার নবী চোখের আন্ধারে কান্দে, আবু বকর ওমর ওসমান সাহাবীরা হাওমারা কান্দে। নবী গো এই পাগলির এখন কি বুঝাইতাম, এই পাগলির কি বুঝাইতাম, এই পাগলি দিয়ে আমার নবীর এমন পাগল। আমার নবীরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে কোনো কথাই কন না, বুঝলাম না। আমার নবী চোখের পানিগুলো টপ 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 করে পড়া শুরু করলো। পাগলি দৌড়াইয়া যায় আমার নবীর পাওগুলো জড়িয়া ধরছে। নবীজি আমি কি কোনো বেয়াদবি কইরা ফালাইছিনি, আমি কি কোনো বেয়াদবি কইরা ফালাইছিনি? নবী গো জান্নাতি সাহাবী আমি বিবি হব, এটা আমার নসিব গো নবী। জান্নাতি সাহাবীর বউ আমি হব গো নবী। রাজদরবার ছাইরা দিছি, ভাঙ্গা ঘরে আমি থাকবো। আমার রাজদরবারে নবী নাই, ভাঙ্গা ঘরে নূরের নবী আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মা মারে কি বুঝাইতাম, কলিজা ছিঁড়ে যায়। সাদ আমার এমন পাগলা সাহাবী, কে যেন অপপ্রচার করছে নবী নাকি শহীদ হয়ে গেছে। 200 দিরহাম ওসমান জিন্নুরাই নবুয়াত দিছে, গয়নাগাটি কিনতে বাজারে গেছে। এই পাগলায় কে জানি বলছে নবী নাকি শহীদ, গয়নাগাটি দিয়ে একটা তরবারি কিনা পাগলায় যুদ্ধের ময়দানে গেছে। পাগলি কয় নবী গো আগুন জ্বালাইয়েন না গো নবী। কত মন্ত্রীর ছেলেরা, কত ব্যারিস্টারের ছেলেরা, কত জমিদারের ছেলেরা আমার পিছনে ঘুরে, কিন্তু আমি একজন জান্নাতি পাগলের পিছনে দেওয়ানা। আমার সান্ত্বনা দিয়েন না গো নবী, আমার সান্ত্বনা দিয়েন না। আমার নবী বলেন এ পাগলি ওয়াদা দিছি তোর বিয়া আমি দিব। হাজার হাজার সাহাবীরা থাকবে, তোর বিয়া আমি দিব। পাগলি কয় নবী হিকমত বলেন। আমার নবী বললেন মা তোমার স্বামী হুবো স্বামী কি এখন দেখবানি? কয় চলেন চলেন। আমার নবী সহ রওনা দিলেন যুদ্ধ অবস্থা। সকল মানুষের আস্তে আস্তে করে লাশগুলো তুলতেছে। কয় নবী গো কি দেখানোর জন্য আসছে? এটাতে কয়েকটা মানুষের লাশ দেখা যায়। কয় মাম এখনো তোমার হুবু স্বামী সাদ এখনো পাই না রে মা। আবু বকর যায়া দেখলো একটা কালো বাইটটা কালো সাহাবী, মাথাটা এক জায়গায়, তার বডিটা আরেক জায়গায়, পাথরের ভালো দিয়ে উপরে পড়া রয়েছে। আমার নামে ডাক দিছে নবী গো হুরে জান্নাতের স্বামী, দুই টুকরা গো নবী, নবী গো
এই বাংলার দুই টুকরা লাশ লয়ার সামনে আসলেন। লাশ লয়ার সামনে আইসে আয়সা কইডা কে কই এইটাই ওই পাগলা সাহাবী। নবী গো তলে বিয়ার কথা যে সান্ত্বনা দিছে, আমার নবী কয় মা ওয়াদা দিছি তোর বিয়া দিমু, কিন্তু মা তুই আমার সাথে বল দুনিয়ার মানুষরা কি তোর বিয়া থাকবো নি? যদি দুনিয়ার মানুষ নিয়া এখন বিয়া করতে বলো আমি এখনই চাঁদরি জীবিত বানাইবু। আর মারে আর যদি বলো আল্লাহর নাম কানের কাছে জান্নাতি মেহমানদারকে রাখিয়া, আবু বকর রে ওমর রাখিয়া, অন্য অন্য পয়গম্বরদেরকে বরযাত্রী বানায় জান্নাতে আমি নিজে তোমার বিয়া দিমু। কোনটা রাজি রে মা, কোনটা রাজি? পাগলি কয় নবী গো নবী, দুনিয়ার চিন্তা করলে উরে জান্নাত সাদের কাছে আইতো না। ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান, আপনার প্রেমিক মেয়ে হইতে ভারী, ভালোবাসা কিন্তু আমার কম নাই। নবী গো ও তোরাগরের মা, মা গো তোমরা যারা স্বামীকে ফজরের সময় ঘুম থেকে উঠাইয়া দাও না নামাজের জন্য, ও মা তোমরাও তো মহিলা। আর সাদের স্ত্রী যারা ছিল, ও মা তোমরাও তো মহিলা। আর খুজাইফার স্ত্রীর কথা চিন্তা করো, ও মা তোমরাও তো মহিলা। আর হানজালার স্ত্রীর কথা চিন্তা করো, ও মা কেমনে বুঝাইতাম তুম গরে মারে, তোমরা মায়ের জাতি, তোমাদের পেট থেকে আমরা আইছি, তোমাদের দাম আছে রে মা। তোমরা কারণে তোমাদের সম্মান নষ্ট কইরো না। কেন মা? কে বলছে তোমাদের দাম নয়? ইসলাম এমন একটা ধর্ম, অন্য অন্য ধর্মগুলো তদন্ত করো, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম সবচাইতে বেশি মহিলাদেরকে সম্মান দিছে। কথা বলুন ঠিক না বেঠি? ওই সম্মান পাই আজকে তোমরা ভুলে গেছো। পাগলি বলি ইয়া রাসূলুল্লাহ রাজি, জান্নাতের মধ্যে আমি বিয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। তিরমিজি শরীফের হাদিস, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে মদিনায় যাইবে, রাহিম ভাই সামনে আসেন, পিছনে দেখ যাও ভাই কি করে। আর না এদের হাত থেকে আমরা সংগঠন শিখছি। আব্দুল রবাস যখন আমি ছোট ছিলাম তখন আব্দুল রাহিব আমার সেমিনার করাইতো। কি কম আমি তো খেয়াল করি না। সামনে আসেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সংগঠন করি, সংগঠন লোকদের মধ্যে আদব না থাকলে কি সংগঠন হয়েছে? আমার ভাই পিছু থাকবে যার থেকে আমি সংগঠন শিখছি। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, বিশ্বাস আছে না নাই? শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের বর্ণনা, ঠিক নেই? রানী জুলেখাই ডেকে বলে, আপনাকে চলে যাবেন? বক্তা নিয়ে আসেন না, 10টা তো বেজে গেছে। হ্যাঁ, ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল, টের পাইল না, ঠিক নেই? জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা তোর রুচি বালা না। কি তুই আর রুচি বালা না কি কইলি? কহ তুই একটা বাচ্চার বউ, তুই পছন্দ করবি কোন উচ্চ পরিবারের ছেলেকে? একটা পাগল আটকে রয়েছে কোন ওই সময় ইসলামী বন্দী হওয়া, কাল্লা তুই পাগল হয়ে গেছিস। তো জুলেখা কয় আমি জানলে পাগল, তোরা যদি দেখতি তারপরে তোরা বুঝতি না। দেখা একটা মজলিস বানাইছে, মজলিস বানায় মাইয়া খাওয়া তো কি দিছে? লেবু দিছে আর ছুরি দিছে। ইউসুফ নবী ঢুকবে, তোমরা বলবা কি? এই দেখবা আর লেবু কাটবা। মেয়েরা ইউসুফ নবী যখন ঢুকছে, মেয়েরা কি বলছে কোরআনে? হাজা মালাকুল কারীম। এটা কি মানুষ না ফেরেশতা? কোরআন আছে না হাজা মালাকুল কারীম, এটা কি মানুষ না ফেরেশতা? এই কথা বলতেছে, আঙ্গুল লেবু কাটতে গিয়ে আঙ্গুলের কবজা মবজা ফালাইয়া দিছে।
তাহলে শুনুন না, ইউসুফ নবী তো হইতো না আমার নবী না হলে, ঠিক নেই? ইউসুফ নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? তাহলে ইউসুফ নবীর দেখলে মাইয়ারা যদি আঙ্গুল কাটে, তাহলে আপনার নবী আমার নবীর দেখলে মাইয়ারা যে কি করতো? ওরা নিজলে খাই ডেকে বলে ইউসুফ নবীর তরে বান্ধবীরাম হাত কাটিল টের পাইল না, আর মা সাইডে কি কই মোর নবীর যদি দেখা পাও, মা সাইডে কি কই মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না, কলিজা কাটবি টের পাইবি না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না যে মদিন মাশাআল্লাহ নবীর ও যে মদ ও আবার যে মদিনায় এ যে মদ সাফায়াতি করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে ওরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, ঠিক নেই? সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, থাকবে না। আবু বকর বসে সে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর বসে সে জায়গা পাইল নবীর পাশে, জীবনের আর দুঃখ রইল না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না যে মদিনায় নবীর ও যে মদিনায় সাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে, তাহলে ওই নবীর জিয়ারতের পক্ষে থাকা দরকার আছে না নাই? একদল লোক এটা বই সাফায়াতে কয় আপনারা মক্কা যাবেন, ঠিক আছে আল্লাহর ঘর আছে, কিন্তু মদিনা যাবেন কেন? যাইলেও যাইতে পারেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে ওখানে যাবেন, গেলে নামাজ পড়বেন, ওখানে সব আছে, কিন্তু মদিনা যাবেন না। বেকুবদ্ধ মদিনা নামটাই হয়েছে আমার নবীর কারণে। মদিনা তোমাকে কেউ চিনতো না, তুমি ছিলে ইয়াসরিব, কিন্তু আমার নবীর কারণে তুমি হইলা মদিনা, ঠিক নেই? যেই সকল আমার ভাইরা আপনারা জানেন একবার না দুইবারের মতো আমার গাড়ি তারা ভেঙে দিছে দেলসোর ভিতরে। তাহলে আমরা ভয় পাই না হাজীগঞ্জে আমার হুমকি আছে। তাহলে আপনারা সুন্নি চোরাঘরের মানুষ যেই দল করবেন, কেউ আমলিক, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, এটা দেখার সময় নয়। আমার পরিচয় হলো আমি সাচ্চা সুন্নি, ঠিক না বেঠি? আমার পরিচয় হলো আমি সিদ্দিক আকবরের অনুসারী। সিদ্দিক আকবর যেভাবে আমার নবীকে মানছে আমি ওইভাবে আমার নবীকে মানবো। আমি যদি জাহান্নামে যাই সেটাই নিব, কিন্তু সাহাবীদের অনুসরণ ছাড়বো না, ঠিক না বেঠি? এরা সাহাবাই কেরামদেরকে নিয়েও মন্তব্য করে। তো ওই সকল আলেমদের ওয়াজ শোনা যাবে না, আসছে না? যেই সকল আলেমরা ও আচ্ছা আচ্ছা তো আমার কইবেন তো। আরেকটা বিষয়, কোন বিষয় যদি এখন সমাজের মধ্যে এক ধরনের নতুন হুজুর বাড়াইছে, সে ঘাড়াই আসেনি কি আমরা শেখাইছেন কিল্লা কই খারাই শেখাইছি এই কারণে যে ফাঁক যেন ওই কাতারের মধ্যে যেন ঠিক থাকে, কাতার যেন একজন আর একজনের ভাইয়ের সাথে যেন ডিস্টেন্স না হয়। আপনারা দেখেন এইটা কত বড়, সেইটা এমনি খারাপ। তুই যে শেখাইছ
ইন্ডিয়া কল এটা ইন্ডিয়া ভাত এ তো ভাত সাগাই কিনে রে কই সাগাইছি যাতে করে শয়তান না ঢুকে তুই ইন্ডিয়া ভাত এ বুঝে ভাগ এরা কিনা কি ঢুকে তোরে এদের ধোকা দেয় বুঝছেন আপনি তো যারা বিতির নামাজ এক রাকাত বলে যারা এভাবে খাড়ায় বারবার রফিয়াদান করে রফিয়াদান এভাবে খাড়া ব্যাপারে মাসলা আছে কিন্তু শাফি মাযহাবের লোক তো আমাদের দেশে কম আছে মিডিয়ার মধ্যে হাতে ঘন্টা দেয় হাতে মিডিয়া এই এমনি তো ঘন্টা দেয় আর আমিরা এমনি ঘন্টা দেয় এমনি ঘন্টা দেয় মাদার রহমান মোদি এই তো এমনি ঘন্টা দিয়ে খাড়ায় কয় নবীকে মাটির নবী বলতে হবে কোরআনে কোথাও নাই এই নাই এই নাই এইতে 3-4 জন মানুষ মিডিয়ার ভিতরে আসেনি ওই সকল বেঈমানদের ওয়াজ শোনা হারাম ঠিক তবে ঠিক এরা মিডিয়ার মধ্যে বসে বসে সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে শিক্ষিত ভার্সিটির কলেজের ছেলেদেরকে ধোঁকা দিচ্ছে এই সকল বেঈমানদের ওয়াজে কোনোদিন যাবেন না এরা ইহুদিদের দালাল ঠিক কিনা বলো বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বাংলাদেশে এসে এসে সেই নাসিরউদ্দিন আলবানী সেই বেঈমানদের এই ইসলামকে আমাদের দেশে আবার তারা প্রেজেন্ট করতে চায় কিন্তু মুসলমানরা কোনোদিন তাল হারায় নাই আমরা এটা শাহজালালের দেশ শাহ মাকদুমের দেশ আবেদ শাহ দেশ ঠিক না বেঠি আমরা কোনোদিন ওলি আল্লাহর পথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না হাত তুলে বলুন ঠিক না বেঠি যত আছে